সকল উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আসিফ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগতম। তো আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার হ্যাচিং টাইম শুরু হয়েছে, যে বাচ্চা ফুটতে শুরু হয়েছে। তো আমি পরবর্তী সময় বলেছিলাম যে আমার মেশিনে কয়টা বাচ্চা ফুটছে এটার আপডেট দেবো, বা কেমন হ্যাচিং রেট পাই ওটা আপনাদের জানাবো। তো আজকে পরের দিন, তো কালকে থেকে বাচ্চা ফোটা শুরু হয়েছিল, আজকে দ্বিতীয় দিন। প্রায় 24 ঘন্টার মতো আমার মেশিনের মধ্যে আমি বাচ্চাগুলো রেখেছিলাম। তো এখন আমি বাচ্চাগুলো বের করছি। আমার এখানে প্রায় 98টার মতো মনে হয় ডিম ছিল। তখন দেখা যাক কয়টা ডিম ফুটছে। এখন আমি বাচ্চাগুলো বোর্ডারে ট্রান্সফার করছি, যেহেতু 24 ঘন্টা হয়ে গেছে। তো আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবই মোটামুটি শুকিয়ে ফুরফুরে হয়ে গেছে। এখন ওদের খাবার আর পানি দিতে হবে, তাই আমি বোর্ডারে ট্রান্সফার করে দিচ্ছি। তো গোনা শেষে আমি দেখতে পেয়েছিলাম আমার প্রায় 85টার মতো বাচ্চা ফুটেছে, আর 10টার মতো ডিম নষ্ট হয়েছে আর কি। 85 থেকে 90% হ্যাচিং রেট পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এটার সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ বললেন, যেহেতু এটা খুবই একটা খারাপ জিনিস। যদি মুখ লাগে তাহলে আর কি এটা খুবই খারাপ জিনিস। তো আপনারা একটু সাথে সাথে মাশাআল্লাহ বললেন। তো দেখতে পাচ্ছেন আমার উপরের বাচ্চাগুলো প্রায় সবগুলোই দেওয়া শেষ। আমি আসলে বাচ্চাগুলো নিচে ফুটলেও আমি উপরে ট্রান্সফার করে দিতাম। উপরের ডিমগুলো আমি আস্তে আস্তে নিচে দিয়ে দিছি, আর নিচের বাচ্চাগুলো আমি আস্তে আস্তে উপরে তুলে রাখছি, যেহেতু বাচ্চাগুলা ফুটলে পরে যেগুলো নতুন ফুটে ওগুলোর অনেক ডিস্টার্ব হয় পাড়াটা আমারে। তাই আমি বাচ্চাগুলো যেগুলো একটু ফুরফুরে হয়ে গেছে এগুলো একটু আলাদা করে রাখছি, যাতে নতুন যেই বাচ্চাগুলো ফুটবে এগুলো একটু শান্তিতে বসতে পারে। তো এই সাইডে সবগুলোই ফুটা শেষ। ডাইন সাইডে আমি কিছু ডিম রাখছিলাম যেগুলো এখনও ফুটে নেই, এগুলো এখনও ফাটছে। পরবর্তী সময়ে আবার ফুটে বের হয়েছে 10টা না 8টা ডিম মনে হয় নষ্ট হয়েছিল, আর আলহামদুলিল্লাহ সবগুলো ডিমই আমার ফুটে বের হয়েছে বাচ্চা। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আল্লাহর রহমতে প্রতিবন্ধী হয় নাই। আর বাচ্চাগুলো কালার মাশাআল্লাহ। এখানে কিছু ব্ল্যাক অস্ট্রালপ মুরগি ছিল, কিছু দেশি মুরগিও ছিল। তো এখানে মোটামুটি ভালোই হ্যাচিং রেট পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো বাচ্চাগুলো আমি এখন ব্রোডিংয়ে দিয়ে দিব। ব্রোডিংয়ে দিয়ে তারপর প্রথমে লেবুর রস দিয়ে পানি দেবো, তারপর লাইসোবিট দেবো, পরে থায়াবিন দেবো, যাতে কোনো বাচ্চা হাড়টার বা পাটা বেঁকে না যায়, যাতে ঘাড় পা বেঁকে না যায়, তার জন্য থায়াবিন দেবো। তো এখানে আমার একটা বাচ্চা আর কি একটা বাচ্চা একটু নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নাভিটার ভিতরে যায় নাই। তো এই একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে আমার। তাই আমি আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ। তো বাকি ডিমগুলো আমি রেখে দেবো, আর এগুলো বাচ্চাও প্রায় শুকিয়ে গেছে। আর যে ডিমগুলো, এই কাঠগুলো আমি বার করে দিচ্ছি, যেহেতু এই কাঠগুলো প্রথম দিয়েছিলাম বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করছিল, তাই কাঠগুলো এই যে দেখতে পাচ্ছেন কয়টা ডিম আছে, আর সবগুলো ডিমই আমার ফুটে গেছে, আলহামদুলিল্লাহ। তো দেখুন বাচ্চার কোয়ালিটিগুলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও সাথে সাথে একটু মাশাআল্লাহ বললেন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা মাশাআল্লাহ কি সুন্দর। তো আমি খাবার দিয়ে দিছি, পানিও দিয়ে দিছি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।